ইনশাল্লাহ খুব সুন্দর এবং মনোরম পরিবেশে ভোট হচ্ছে এবং শান্তি শৃঙ্খলার মাধ্যমে ভোট হচ্ছে, ফ্রি ফেয়ার ইলেকশন হচ্ছে এবং এই ইলেকশনের মাধ্যমে ইনশাল্লাহ সুপ্রিম কোর্ট বারের সম্মানিত মেম্বারগণ তাদের নির্দিষ্ট ভোট দিয়ে এবং তাদের সুনির্দিষ্টভাবে তারা তাদের যোগ্য নেতৃত্বকে তারা নির্বাচিত করবেন। এবং আমি বিশ্বাস করি বিগত ফেসি সরকারের যে স্বৈরাচারী আচরণ, সেই আচরণ সব কিছু উপেক্ষা করে এইবার ইনশাল্লাহ নির্প্যানেল বিজয় লাভ করবে এবং এই সুপ্রিম কোর্ট বারের সকলের মেম্বারদের খেদমতে তারা কাজ করবে ইনশাল্লাহ। না ইনশাল্লাহ আজকে তো 5টা পর্যন্ত ভোট আছে, ইনশাল্লাহ দুপুরের পর থেকে ভোটার উপস্থিতি অনেক বাড়বে এবং ইনশাল্লাহ ভোটার উপস্থিতি আপনারা বেশি দেখতে পাবেন এবং সবাই সুন্দর পরিবেশে এবং শান্তি শৃঙ্খলাভাবে ভোটদান করতেছে। আসলে প্রত্যাশার ব্যাপারটা যদি আমি বলি যে আমরা এখনো আইনজীবী না, আমরা শিক্ষানবিশিক আইনজীবী। আমাদের সিনিয়র তারা এখানে করতেছে, ভোট করতেছে, আমরা তাদের হয়ে কাজ করতেছি। আমরা যতদূর দেখছি এখন পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা কোনো ঘটনা ঘটেনি। আমরা আশা রাখি গতকালও অনেক ভালো ভোট হয়েছে, আজকে এখন পর্যন্ত অনেক ভালো ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আমরা প্রত্যাশা করি আজকে সারাদিন অনেক ভালো, সবাই সুন্দরভাবে ভোট দিবে। আমাদের মেন যে চাওয়াটা আমি পার্সোনালি যদি বলতে চাই যে আমরা যারা শিক্ষানবিশিক আইনজীবী আছি তাদেরকে বার থেকে একটা মিনিমাম একটা সম্মানী দেওয়া উচিত, যেন যারা শিক্ষানবিশিক আইনজীবী হয় তাদের আসলে মানে চলার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট তাদের জন্য মানে বাজেট করে দেওয়া উচিত, যেন তারা স্বাচ্ছন্দ্যে যেন কোর্টে প্র্যাকটিস করতে পারে। প্রাণবন্ত নির্বাচন চলছে, ভোটারদের উপস্থিতি ভালো, সবাই আসছে, অংশগ্রহণ করছে। গতকাল বৃষ্টি ছিল, আজকে আবহাওয়া ভালো, আমরা এনজয় করছি। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে বাড়বে, কারণ প্রতিবার দেখি যে শেষ সময় এসে ভোটারের উপস্থিতি বাড়ে, এবারও নিশ্চয়ই বাড়বে। না, ফলাফল আগামীকাল শুক্রবার রাতের দিকে ফলাফল দেবে আশা করছে। ভোট গণনা শুরু হয়ে যাবে, ব্যালট পেপার সংগ্রহ রাখবে, কালকে সম্ভবত ভোট গণনা হবে। আমাদের চাওয়া নতুন কেউ আসুক, আইনজীবীদের জন্য কাজ করুক। আমরা যারা তরুণ আইনজীবী আছি তারা এখানে ভালো সুযোগ পায় কাজের জন্য, আমাদের সে পরিবেশ সৃষ্টি করুক, এটাই আমাদের আশা। এবারের সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে আমাদের নতুন প্রজন্মের এবং তরুণদের প্রত্যাশা যে এই বারে প্রকৃত অর্থে যারা বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে এবং আইনজীবীদের অধিকার রক্ষা করতে সচেষ্ট ভূমিকা রাখবে এবং বাংলাদেশের যে মানবাধিকার, এই মানবাধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখবে এবং গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে, সেই প্যানেলই যেন সর্বসম্মতভাবে জয়যুক্ত হয়। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত নীল প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ইনশাল্লাহ বিজয় লাভ করবে। নীল প্যানেল আছে, লাল সবুজ আছে, এনসিপি আছে, জামাত ইসলাম প্যানেল, সবাই সুষ্ঠুভাবে হচ্ছে। কিন্তু কেউ যদি বলে এখানে সমস্যা যেটা বিতর্কিত সৃষ্টি করার জন্য, কিন্তু এত সুন্দর সুষ্ঠু নির্বাচন ফ্যাসিস্ট আমলে আমাদেরকে করতে দেয়নি। ভোটাররা এরা তো সুন্দর করে ভোট দিতে পারেনি এবং নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি, কারণ তারা সম্মানের সহিত ভোট দিতে পারতেছে। আসলে কি নারী হিসেবে আমরা সবসময় কোর্টগুলোতে যথেষ্ট ওদেরকে সম্মান দেওয়া হয়। কমন রুমগুলি অনেক ভালো এবং ওরা আরও ভালো করার চেষ্টা করতেছে। এখানে মেয়েদেরকে যারা ওয়ার্কিং লেডি, চাইল্ড আছে, চাইল্ডের জন্য বেবি কেয়ার আছে, আলাদা বেবি রাখার জন্য নারীরা এখানে অনেক ভালো আছে। এই জায়গায় অন্যান্য চাকরি ক্ষেত্রে বেবি রাখার স্থান থাকে না, কিন্তু জাজ কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, এখানে নারীদের কমন রুম, নারীদের নামাজের রুম, নারীদের বাচ্চা রাখার সুবিধা সবসময় ছিল এবং আছে, এবং এটা আরও ভালো হবে, আরও সুবিধা দেওয়া হবে।